ফার্স্ট কাতারে নামাজ পড়ে, লটারির টিকিট কেটেছে, কোঁচড়ে মালটা রেখেছে, এই কোঁচড়ে, লুঙ্গির কোঁচড়ে, আমাদের বাঙালিরা লুঙ্গি পড়ে। এরপর নামাজে দাঁড়িয়েছে, এরপর সিজদা রুকুতে কোন রকম টানাটানি করতে গিয়ে মালটা পড়ে গেছে। আর তার পেছনে যে দাঁড়িয়েছিল নামাজ পড়ছিল সে মালু লটারিওয়ালা, সে সিজদায় গিয়ে দেখছে আল্লাহ বরকত ধরেছে আর ধরে নিয়েছে। কি বুঝলেন? এরপর নামাজ হয়ে গেল, সব হয়ে গেল, ও তো লটারি খুলে নাই। এরপর মগরিবের পরে এখন যখন এখন আসরের পরে গিয়ে দোকানে মিলিয়ে দেখেছে মাল 10,000 পড়ে গিয়েছে। মালটা ক্যাশ করে নিয়ে পকেটে ভরে পালিয়ে গিয়েছে। এখন লটারির টিকিট খুঁজে বেড়াচ্ছে, মালটা গেল কোথায়? শুনেছে অমুক জন ক্যাশ করেছে 10,000 টাকা এই নম্বরে, মালটা তো আমার। দুজনার দ্বন্দ্ব হলো, গাঁয়ের লোক জেনে গেল দুটোই ফার্স্ট কাতারে, দুটোই লটারিওয়ালা মাল। ইমামরা যদি ফতোয়া দেয়, কালকে যদি ইমাম সুদের বয়ান করে, আমি বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি, আমি গ্রামের নাম করব না, ইউটিউবে হয়তো লাইভও চলছে কিংবা আপনার রেকর্ডিং হচ্ছে, কালকেই এরা ছাড়বে, ওই জন্য গ্রামের নাম বলবো না। আমাকে ইমাম নিজে বলেছে, আমি সেই গ্রামে জলসা করেছি। ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বয়ান করেছে, রাত 12টার পরে মুসলমান গিয়ে হুমকি দিয়েছে, দ্বিতীয় জুম্মায় যদি এই খুতবা দিয়েছে তোমাকে মার্ডার করা হবে। এটা আমি মিথ্যা বলে থাকলে আল্লাহ যেন আমার ওপরে গজব নাজিল করে দেয়। সেই ইমামের জুবানের কথা বলছি। বীরভূম ডিস্ট্রিক্টের মৌলবি, আমার এলাকায় ইমাম, বর্ধমান জেলার ইমাম, এখনো তিনি এলাকায় আছে। যদি কারো মনে হয় যে মিথ্যা কথা বলছে, আমার গাড়িতে চাপো, এসি গাড়িতে নিয়ে যাবো, আর আমার মাদ্রাসায় মেহমানখানায় তো এসি লাগানো আছে, শুয়াবো। সকালবেলায় আমি মাদ্রাসায় খাই না, তোমাকে খাওয়াবো না, আমার বাড়িতে খাওয়াবো, মাগুর মাছ খাওয়াবো। পুকুরটা মেরেছি, 10 কেজি মাগুর মাছ বাপ বেটা রেখে দিয়েছি খাবার লেগে, তোমাকে খাওয়াবো ঝোল করে। আর সেই ইমামের কাছে প্রমাণ দেবো। ইমাম সাহেব খালি রমজান মাসে, আমাদের দেশে দেখবেন প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে, থাকে না? থাকে না? থাকে না? মোড়ল গায়ে একটা করে থাকে। আর দেখবেন বেশিরভাগ গ্রামের মোড়লগুলো হচ্ছে এঁচড়ে পাকা। এঁচড়ে পাকা জানেন? রোদে পেকে গেলে মালটা খেতে খারাপ লাগে। তো ওই রকম কিছু লোক থাকে। এরপর রমজান মাসে মাইয়াত হইছে, জানাজার নামাজ হবে, তার আগে দেখবেন বেটাকে ডেকে ইমাম সাহেব বলে, এটা যিনি মারা গিয়েছেন ওনার সন্তান, তো উনাকে ক্ষমা করে দিবেন, যদি কেউ কিছু পেয়ে থাকেন সন্তানকে বলবেন পরিশোধ করবে। বলে না? বলে না? বলে। এরপরে মোড়ল বললে ইমাম সাহেবকে মাইকটা দেখি নিয়ে বলছে, আসসালামু আলাইকুম ভাইয়েরা, যারা জানাজার নামাজে এসছেন দয়া করে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে খানার ব্যবস্থা আছে, খানা খেয়ে যাবে। ইমাম সাহেব আমার মাইকটা নিয়ে বললে, রমজান মাসে খানার এলান করা হারাম। বলে দিলে, জানাজা হলো, মাটি হলো, সব হয়ে গেল। আসরের নামাজ থেকে সমালোচনা শুরু হয়ে গেল, শালাকে রাখা যাবে না। সকালবেলায় মসজিদ কমিটি সেই ইমামকে তাড়িয়েছে। আমার কাছে খবর এলো, আমি ঈদের পরে জলসায় বললাম, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। তখন লোকরা বলে একদম হক কথা বলেছে। হ্যাঁ, আমি বললে হক, আর তোর ইমাম বললে তাড়াবি? আজকে কিন্তু এই পোছেটাই আমার চাকরি যাবার ভয় আছে, কথা বলে না। আমাকে যদি বলে হুজুর এত কড়া কথা বলেন না, তুই বুঝে লিখ, আমি নেমে পালিয়ে যাবো, মৌলবীরা বুঝে করবে, সভাপতি বুঝে করবে, আমার গাড়ি রেডি আছে, ঘর পালিয়ে যাবো, তুই বুঝে লিখ। আমি কিন্তু বাঁয়ে বইয়ে কথা বলবো না। ইমাম সাহেব বললে, শোনো, যে হকটা ইয়াসিন বলছে স্টেজে, তোমার ইমামকে পাওয়ার দাও, তোমার ইমামও বলতে পারবে। একটা এতগুলো মৌলবি বসে আছে স্টেজে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি এই আলেমদিকে, একটা মাদ্রাসাওয়ালা যদি বীরভূমের খবর দিতে পারে, আমাকে প্রমাণ দিতে পারে যে একটা গ্রাম 16 আনার লোক এসছে, যে হুজুর মৌলভী সাহেব একটু লিস্টটা দিয়ে দেন তো, কোন কোন আচরণের আখলাকের লোকরা মসজিদ কমিটিতে থাকতে পাবে, সেক্রেটারি কিরকম ব্যক্তি হওয়া দরকার, একটা যদি প্রমাণ দিতে পারে আমি জীবনে আর জলসা করব না। চ্যালেঞ্জ দিলাম, একটা প্রমাণ দেন। অথচ সুদ খায় হারামখোর, 2 দিন নামাজ পড়ছে, ইমাম রাখবে, সে মতওয়াল্লি হয়েছে গায়ে। সে তখন বলছে ইমামকে, কোথা থেকে পড়াশোনা করেছেন? হ্যাঁ বে, তুই তো সুদ খেয়ে পড়াশোনা করেছিস, তুই কি আর ইন্টারভিউ নিবি? কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ,
আমাদের দেশের লোক ব্র্যান্ড চিনতে পারেনি। কষ্টটা ওই জায়গায়। যদি শর্তটা দেখা হয়, আর মৌলবীদের কাছে যদি শর্তটা কালকেই নিতে চান, বীরভূমে যদি 100টা মসজিদ থাকে, 500টা মসজিদ থাকে, 450টা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আর যদি বলেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, নিয়ে আসুন, যে মাদ্রাসায় বসবেন আমি সেই মৌলবীর পাশে থাকবো, খালি শর্তগুলো শুনে নিবেন, সেই মৌলবী শোনাবে। যদি নামটা না কাটা যায়, আমি নাক্ষত্তা নিয়ে বাড়ি যাব, পুরসা যাব। অথচ চলছে কি করে? আমি বর্ধমান জেলার কথা বলছি। মসজিদের মতোয়াল্লি, কি বুঝলেন, মসজিদের সেক্রেটারি হয়েছে, মতোয়াল্লি হয়েছে। মসজিদের পাশেই পুকুর, পুকুরের চারিদিকে তাল গাছ, 30 থেকে 40টা তাল গাছ আছে। এই গ্রীষ্মের দিনে দেখবেন তাল গাছে রস টাঙে সাঁওতাল আদিবাসীরা। ঠিক বললাম না ভুল বললাম? রস টাঙে, রস বিক্রি হয়। সেটা কি নাম? তাড়ি। আমাদের দেশের লোক বলে তাড়ি। সেই তাড়ি টাঙে। সে 40টা গাছ কি হারামখোর কন্টেকে দিয়েছে সাঁওতাল দিকে। তাড়ি টাঙবি 2000 করে টাকা, 40 দুগুণে 80,000 টাকা মসজিদে ঢুকে গেল। বুঝতে পেরেছেন? তাড়ির টাকা মসজিদে। সে আবার বলেছে আমাকে 1 হাঁড়ি করে ফিরিয়ে দিবি। সে মালু তাড়ি খায়। এই তাড়ি খানাওয়ালা যদি মসজিদের সেক্রেটারি হয়, সেই মসজিদে কত বরকত হবে বুঝতে পারছেন? মুসলমান ব্র্যান্ড বুঝে না, ব্র্যান্ড চিনতে পারেনি। আপনি ব্র্যান্ড চিনার অভাবে, আর ব্র্যান্ডটা না চিনতে পারার কারণ হচ্ছে দ্বীনি ইলম না থাকা। ওই জন্য ব্র্যান্ড চিনতে পারেননি। আমি প্রতি বছর হায়দ্রাবাদে জলসায় যাই, রাজ্যের বাইরে। এই সময়ে যাই, কিছু শীতকালে যাই। আমি আজকে এখানে জলসা করছি 8 তারিখ, আমি 11 তারিখে সকালে ফ্লাইট ধরবো, 8টা 15 মুম্বাই যাব। মুম্বাইয়ে থাকবো, 13 তারিখে সকালে ফিরবো। আমি এই দুর্গাপুরেই নামবো। আবার 21 তারিখে সুরাট যাব, 27 তারিখে ফিরবো, এই মে মাসে। তো আমি হায়দ্রাবাদ বছরে 2 বার করে জলসায়, প্রতি বছর 1 বার যাই। তো আমি গত বছরে গেছি হায়দ্রাবাদে, রাত 11টায় জলসা শেষ করেছি। আমাদের বর্ধমানের ছেলে, হুগলির ছেলে সোনার কাজ করে, গাদা, তারা আমাকে গাড়ি করে নিয়ে গেল, হুজুর চলুন। কোথায়? আমাকে নিয়ে গেল আপনার ওই জায়গাটার নাম হচ্ছে চারমিনার। চারমিনারে গেছি, তো একটা ছেলে দেখছি ঠেলায় ঘড়ি বিক্রি করছে। একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো। আমি বললাম কিতনা রুপিয়া কিমাতে? বললে 200। আমি বললাম 150 में मिलेगा? বলে লে লিজিয়ে। আমি হাতে পড়ে নিলাম। ওই ঘড়িটা পরেই আমি দুর্গাপুর এয়ারপোর্টে নেমেছি। তারপরের দিন 10:30টায় নামার পরেই গাড়িতে চেপে একবারই ধুলিয়ান জলসা। আপনাদের মতো গাদা লোক বসে আছে। আমি বললাম এ ভাই তোমরা বিরান চিনো? বললে হুজুর চিনি। আমরা শুনো, আমার এই হাতের ঘড়িটার দাম কত? একজন উঠে বলল হুজুর 7,000, একজন বললে হুজুর 3,000, একজন বললে হুজুর 1200, একজন বললে 1,500। যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি, সব ঠিক বলেছে। যে 7,000 টাকা বলেছে সে এটা ভেবে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যে ঘড়িটা আছে, এই মালটা কুমা হবে না, মালটা দামি হবে। কথাটা বুঝতে পারেননি? লোকটা দামি, ঘড়িটা দামি হয়ে গেল। এই পছেড়ার কোনো ছেলে সকালবেলায় যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়, চায়ের দোকানে 10টা লোক বসে থাকলে বলবে গরিব, পয়সা নাই, বলবে না? বলবে না? ওই ছিঁড়া প্যান্টটাই তারপরের দিন শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে কি ডিজাইন বে, দারুণ। লোক পাল্টি গেল, দাম পাল্টি গেল। বুঝতে পেরেছেন? আমি এখনো আসল বাঁশটা দিই নাই। একবারে বাঁশ দিয়ে দিলে নিতে পারবেন না, তো ওই জন্য উদাহরণ দিয়ে যাচ্ছি। আসল ব্র্যান্ডটা বাঁশটা শুনেলেন। আজকে এমন কষ্ট লাগে, সুদ খেয়ে, লোকের মেরে নিয়ে, হারাম খেয়ে পয়সা করেছে, খালি টাকা আছে বলে ওকে মসজিদের সেক্রেটারি করে দে। আর একটা লোক হালাল পথে চলে, দিনের ওপরে প্রতিষ্ঠিত আছে, লোকটা মুখলিস লোক, অথচ তার কাছে টাকা না থাকার কারণে আপনি তাকে ব্র্যান্ড ভাবেননি, তাকে পদ দেননি। আজকে 500 টাকা দান করলে সেই লোকটার মূল্য নাই। সেই লোকটা মাথার ঘাম ফেলানো চাষের হালাল টাকা দান করেছে। আর একটা সুদখোর মসজিদে 50,000 টাকা দান করেছে, তাকে চেয়ার ছেড়ে দিচ্ছে। ওরে বাবরে, 50,000 টাকা কিসের টাকা দিয়েছে, ওটা আগে দেয়। ওই জন্য ব্র্যান্ড চিনতে পারোনি, তুমি টাকাটাকে ব্র্যান্ড মনে করেছো। যারা মসজিদ কমিটি আছেন শুনে যান,
ইমামকে পাওয়ার দেন, যে আমরা পাওয়ার দিচ্ছি আপনি হক কথা বলবেন। আর ইমামের বিরুদ্ধে যদি হক কথা বলার পরে কেউ কথা বলে, তাকে সমাজ থেকে বহিষ্কার করো, লোকটা ওই পাপেতেই লিপ্ত আছে। কথাটা বুঝতে পারলেন না? ইমাম যদি লটারির বয়ান করে আর কেউ যদি গালি দেয়, জানবেন ওই মালটা লুকিয়ে লটারির টিকিট কাটে। আমার একটা গল্প আছে, মানে ঘটনা, সত্য ঘটনা। ফার্স্ট কাতারে নামাজ পড়ে, লটারির টিকিট কেটেছে, কোঁচড়ে মালটা রেখেছে, এই কোঁচড়ে, লুঙ্গির কোঁচড়ে, আমাদের বাঙালিরা লুঙ্গি পড়ে। এরপর নামাজে দাঁড়িয়েছে, এরপর সিজদা রুকুতে কোনো রকম টানাটানি করতে গিয়ে মালটা পড়ে গেছে। আর তার পেছনে যে দাঁড়িয়েছিল নামাজ পড়ছিল, সে মালু লটারিওয়ালা, সে সিজদায় গিয়ে দেখছে আল্লাহ বরকত ধরেছে আর ধরে নিয়েছে। কি বুঝলে? এরপর নামাজ হয়ে গেল, সব হয়ে গেল, ও তো লটারি খুলে নাই। এরপর মগরিবের পরে এখন যখন এখন আসরের পরে গিয়ে দোকানে মিলিয়ে দেখেছে মাল 10,000 পড়ে গিয়েছে, মালটা ক্যাশ করে নিয়ে পকেটে ভরে পালিয়ে গিয়েছে। এখন লটারির টিকিট খুঁজে বেড়াচ্ছে, মালটা গেল কোথায়? শুনেছে অমুক জন ক্যাশ করেছে 10,000 টাকা এই নম্বরে, মালটা তো আমার। দুজনার দ্বন্দ্ব হলো, গাঁয়ের লোক জেনে গেল দুটোই ফার্স্ট কাতারের, দুটোই লটারিওয়ালা মাল। ইমাম বায়ান করলে এই হারামখোররা তখন ইমামের পেছনে লাগতে শুরু করে, একে তাড়াও, এই ইমাম রাখা যাবে না। সেই সমাজের উন্নতি কি করে হতে পারে, আপনারা কি করে চিন্তা নিয়েছেন?